নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী তার কথা রাখলো। মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে কিন্তু 4% অতিরিক্ত কিন্তু বেতন কিন্তু পেয়ে গেছে। 4% অতিরিক্ত ডিএ কিন্তু পেয়ে কিন্তু গেছে এবং আরও কিছু ডিএ নিয়ে আপডেট আছে। সো এটার জন্য ভিডিওটা প্রথম থেকে আপনার কন্টিনিউ দেখতে হবে। সো ভিডিওটা চলুন শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার মতে রাজ্য সরকারি কর্মচারীদের 4% অতিরিক্ত ডিএ প্রদান শুরু। খুশি হয়েছে রাজ্য সরকারি মহলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার মতো রাজ্যের কর্মচারীদের 4% অতিরিক্ত ডিএ প্রদান করা শুরু হলো। এ রাজ্যে সরকারি কর্মচারীদের 4% হারে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে। বুধবার থেকেই অর্থাৎ পরশুদিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্যের এই তৎপরতায় খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আগে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ভোটের মাঝে ডিএ নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভোটের মাঝেই নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীরা জুন মাসে বাড়তি টাকা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেই হিসেবে অর্ডার ইতিমধ্যে কিন্তু প্রকাশ করে গেছেন এবং অর্ডারটা কিন্তু আশা করি আপনারা সবাই কম বেশি দেখে ফেলেছেন। এবার রাজ্যে বাজেটে ঘোষণা করা হয় যে মে মাস থেকে আরও 4% অতিরিক্ত ডিএ পাবেন সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা। লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই ডিএ এপ্রিল থেকেই কিন্তু দেওয়া কিন্তু হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরে দিন কয়েকের আগে রাজ্য অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে। তার ভিডিও কিন্তু আপনারা দেখে নিয়েছেন। এরপর এপ্রিল মাসে বর্ধিত ডিএর অংশটুকু দেওয়া শুরু হলো। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে এপ্রিল থেকেই। আগামী মাসে বেতন ও পেনশন 1 মাসের বাড়তি মহার্ঘ ভাতা কিন্তু পাওয়া যাবে। এর আগে রাজ্য বাজেটের সময় রাজ্যের সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের একরা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সরকারি কর্মচারীদের পাশে থাকি। আমরা বলেছিলাম বাজেটে যে 1 মে থেকে 4% হারে আমরা ডিএ দিয়ে দেবো এবং 1 মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন। অঙ্ক তাই বলেন, কিন্তু আমি তো তোমাদের দিদি হই। আমি আলোচনা করে সেটা 1 মে নয় 1 এপ্রিল থেকে আমি দেবো, অর্থাৎ বর্ধিত টাকাটা কিন্তু দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনার ফোনে 2-1 দিনের মধ্যে SMS ঢুকে যাবে। বাড়তি টাকাটা জুন মাসে মাইনার আগেই কিন্তু দিয়ে দেওয়া হবে, এমনটাই আপডেট কিন্তু উঠে আসছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।